দূষণে বিপর্যস্ত শীতলক্ষ্যা, শীতলক্ষ্যার দুঃখগাথা আর না বলা কথাগুলো যেন ফুটে উঠেছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীরে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর এক একটি ছবিতে। প্রদর্শনীতে দেশের ৩০টি নদীর ওপর তোলা ১১০ জন আলোকচিত্রীর ১২১টি একক আলোকচিত্র, ১৪টি ছবির গল্প ও ৯টি ভিডিও চিত্র স্থান পেয়েছে। এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব জনগণের ভেতরে সেই সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছে, যার ফলে এই নদী বাঁচানোর ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যেন অবদান রাখতে পারে এবং তার নিজস্ব জায়গা থেকে আওয়াজ উঠাতে পারে। এই জিনিসটা করার জন্য করেছি, কারণ হচ্ছে নদীর পাড়ের মানুষগুলো কিন্তু এগুলো দূষণ করছে। তারা যাতে দেখে শিখে যে নদীটাকে আমরা কি করছি, সেই জায়গা থেকে তারা মেসেজটা নিয়ে নদীটাকে আর দূষণ না করে, সেটা হচ্ছে আমাদের মেইন মেসেজ। অনেক নদী হারিয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি নদীকে বাঁচাতে, নদী আবার ফিরে আসুক। আমাদের বাংলাদেশ যেমন আমরা আগে বলতাম সুজলা সুফলা শস্য শ্যামলা, তেমনই আমরা চাচ্ছি যে নদীকে আমরা একটু সুন্দর করে প্রাণবন্ত করে সবাই যেন নদীর পানি আমরা ভালোভাবে স্বচ্ছ পানিটা পাই। সেই নদীর যে আমাদের কালো পানি হয়ে যাচ্ছিল, সেই পানিগুলো যেন আমরা না পাই। মানে সবাই মিলে আমরা আলোকচিত্রীরা ভাবছি যে ছবিগুলোর মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে। নদী ও মানুষের জীবন ঘনিষ্ঠ সম্পর্কগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ছবিগুলোতে। নদী দূষণ বন্ধ করা না হলে একসময় মানুষও হয়তো থাকবে না। নদীর যে আমরা ছবিগুলো তুলি, দেখা যায় যে আমাদের নদী বেশিরভাগ সময় পলিউটেড থাকে। তো আমরা আসলে নদীর ছবিগুলো পলিউটেড ছবি বেশি আসে আমাদের সচেতনতার জন্য হোক বা আমরা পাবলিসিটির জন্য আমরা ছবিগুলো আসলে প্রকাশ করি, ছবিতে যেটা তুলি। অল্প একটু সচেতনতা যেটা আমাদেরকে অনেক দূরে আগায় দিতে পারে, নদীগুলোকে বাঁচাতে পারে। তো আমরা চাই যে এর মাধ্যমে বাংলাদেশের এই নদীমাতৃক যে দেশ, এই কথাটা যাতে থেকে যায়, এই কথাটা যাতে বিলুপ্ত না হয়ে যায়। যেভাবে আর কি নদীটা দূষণ হচ্ছে সেই ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো মেনলি হচ্ছে আমাদের এই থিম থেকে সবাইকে একটু অ্যাওয়ারনেস করা যে আসলে আমরা একটু সবাই মিলে কাজ করি। সবাই আমরা যে আমাদের চারপাশের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে এগুলো আমরা একটু বাঁচানোর জন্য চেষ্টা করি। প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুন এই প্রদর্শনীতে নদীপ্রেমী, আলোকচিত্র অনুরাগী এবং সংস্কৃতিমানা মানুষের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করেছেন। এই যে মুমূর্ষু অবস্থা থেকে এই নদীকে রক্ষা করার জন্য ফটোগ্রাফারদের এটা একটা সরব প্রতিবাদ। এবং আমি মনে করি এই যে ফটোগ্রাফির এক্সিবিশন আজকে এখানে হচ্ছে নদী নিয়ে সারা বাংলাদেশে, এই প্রদর্শনী সারা বাংলাদেশে হোক, তাহলে সাধারণ জনগণ এবং যারা এই নদী দূষিত করার জন্য সরাসরিভাবে দায়ী তারা অন্তত হুঁশিয়ার হবেন, সাবধান হবেন এবং আমরা নদীকে বাঁচাতে পারবো। আয়োজকরা জানান, গ্যালারির প্রচলিত সীমানা ছাড়িয়ে উন্মুক্ত পরিবেশে শীতলক্ষ্যা নদী এবং মানুষের জীবন ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। নদীকে কেন্দ্র করে মানুষের সংগ্রাম, সংস্কৃতি ও আবেগের নানান দিক এখানে ফুটে উঠেছে। আমাদের এক্সিবিশনটা আমরা কোনো গ্যালারির মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা নদীর পাড়েই রাখার চেষ্টা করেছি। কারণ নদীর পাড়ে রাখলেই যখন একটা মানুষ নদীর সামনে দাঁড়িয়ে নদীকে দেখছে, তখন সে একটা অধিকার বোধ তার ভেতর কাজ করবে, সে নদীটাকে আরও বেশি সুরক্ষা করার চেষ্টা করবে। আমরা এক্সিবিশনের জন্য কিছু মাঝিদের সাথে কথাও বলি, তখন এই মাঝি একজন ভাই হচ্ছে আজকে এক্সিবিশনটা দেখলেন, সে দেখে সে বললেন যে আপু খুব প্রশংসা করলেন আমাদের। সেও হয়তো কালকে হয়তো একটা পলিথিন ফালানোর আগে সে চিন্তা করবেন যে না আমি এটা ফালাবো না। এগুলি আমাদের অ্যাচিভমেন্ট, এই ছোটো ছোটোভাবে আমরা এগিয়ে যেতে চাই। উন্মুক্ত প্রদর্শনীর প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নদীকে বাঁচাতে হবে, নদী দূষণকে বন্ধ করতে সকলকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আশা করি অচিরেই বড় ধরনের এখানে পদক্ষেপ নেওয়া হবে এবং এই পরিবেশকে যাতে, এই নদীকে যাতে পূর্বের অবস্থায় আমরা ফিরিয়ে নিতে পারি, সেই ধরনের পদক্ষেপ এই সরকার নেবে এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং এই নারায়ণগঞ্জের জনগণ, নারায়ণগঞ্জের সকল স্তরের সকল পেশার মানুষ তারা এই নদী রক্ষার জন্য তাদের স্ব জায়গা থেকে আপনারা আওয়াজ তুলবেন। ৩ দিনব্যাপী এই প্রদর্শনী ১৯ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শরীফুল হক, চ্যানেল 24।
যাইতাছি